আকাশের রড কোনোদিন ব্লাস্ট হবে না। কোনো ভিত কোনো স্তম্ভ ছাড়া আল্লাহ তাআলা এই বান্দার জন্য আকাশ তৈরি করে দিলেন। কটা আকাশ তৈরি করলেন? আল্লাহ তাআলা বললেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 7-7টা নীল গগন তৈরি করে দিলাম। কটা? আল্লাহ তাআলা বলেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। ওরে বান্দা শোনো, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, আমি আল্লাহ তোমাদের এত ভালোবাসি রে বান্দা, তোমাদের জন্য 7 আসমান তৈরি করে দিলাম, যার কোনো খুঁটি নাই, যার কোনো ভিত নাই, যার কোনো স্তম্ভ নাই, বিগাইরি আমাদি, যার কোনো কিছু কোনো ঠিকানার কোনো ব্যবস্থা করা হয় নাই। ওই দিকে তাকিয়ে বারংবার তোমরা দেখো আকাশের কোনো জায়গায় কোনো ফাটল আছে কিনা, কোনো ভুল করতে পারে কিনা। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমাদের দৃষ্টি, তোমাদের নজর তোমাদের কাছে ফিরে যাবে, তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে। ওরে বান্দা, আমার সৃষ্টির ভুল ধরার কথা সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা এই পর্যন্ত তোমাদের ক্ষান্ত করে দিই নাই। ওই আকাশ বানিয়েছি তোমাদের জন্য, আর আকাশের ভিতরে আমি আল্লাহ ওয়ার্গের ব্যবস্থা করে দিলাম, লাইটের ব্যবস্থা করে দিলাম। 2টা প্রদীপ দিয়েছি। একটা প্রদীপের নাম হলো ওয়াজাআলনাশ-শামসা সিরাজা, দ্বিতীয়টার নাম হলো ওয়াকামারাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, আমি আল্লাহ 2টা প্রদীপ, 2টা বাতি জ্বালিয়ে দিলাম তোমাদের জন্য, দিনের জন্য প্রখর আলো তৈরি করে দিয়েছি। ওয়াজাআলনাশ সিরাজা ওয়াহাজা, আমি আল্লাহ তাআলা সূর্যকে বানালাম তোমাদের জন্য প্রখর আলো দেওয়ার জন্য। ওয়াকামারাম মুনীরা, ওরে বান্দা, চাঁদ বানালাম তোমাদের জন্য মিষ্টি আলো দেবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, আল্লাহ তাআলা বলেন, বান্দারা, যে সূর্য তোমাদের জন্য বানালাম, ওই সূর্যের জ্যোতি তোমাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য 28, 30, 32, 34 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। তোমরা কি জানো বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতর কত বিজ্ঞান লুকিয়ে দিয়েছি। তামাম পৃথিবীর জমিনের যত বৈজ্ঞানিক, সমস্ত বৈজ্ঞানিক কোরআনের কাছে মাথা নিচু। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ ওই সূর্যের তাপমাত্রা 28, 30, 32 পর্যন্ত সেলসিয়াস দেওয়ার জন্য আমি আল্লাহ যে সূর্য তৈরি করলাম রে বান্দা, ওই সূর্যের নিকট তাপমাত্রার প্রয়োজন হয় কি জানো? 39,000 কোটি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। সূর্যের নিকটবর্তী 39,000 কোটি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। ওই তাপমাত্রা জমিনে আসার পরে শুধুমাত্র 30-32 ডিগ্রি সেলসিয়াস দেয়। আল্লাহ তাআলা বললেন, বান্দারা শোনো, এই করে তোমাদের ছেড়ে দিই নাই আমি আল্লাহ তাআলা। তোমাদের মন মেজাজ ভালো লাগবে না, সেজন্য করে তোমাদের জন্য বান্দারে জোড়া জোড়া তৈরি করে দিলাম। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়া জোড়া তৈরি করলাম, একজন পুরুষ তৈরি করলাম, একজন নারী তৈরি করলাম। ওরে বান্দা, তামাম পৃথিবীর জমিনে তোমাদের যদি হাজারো সুখ শান্তি দেওয়া হয়, যদি নারী না দেওয়া হয়, তোমাদের সুখ বলে কিছু থাকবে না। থাকবে? সমস্ত মানুষ 2টা জিনিসের পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, তোমাদের ভালো লাগার জন্য জোড়া করলাম। কোথায় চলাফেরা করবি রে বান্দা?
বাক্যাটা, বাক্কা শব্দের অর্থ মুফাসসিরগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখা হলো যে বাক্কা শব্দের অর্থ তামাম পৃথিবীর জমিনে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছু ছিল না। সায়েন্স আজ পর্যন্ত বিজ্ঞান তথ্য দেয় তামাম পৃথিবীর জমিনে 3 ভাগ পানি, 1 ভাগ মাটির অংশ আছে। আল্লাহ তাআলা বলেন বান্দারা শোনো, তামাম পৃথিবীর জমিনে শুধু পানি ভরা ছিল, আমি আল্লাহ তাআলা ওই পানিগুলোকে একত্রিত করে তার মধ্যে ফেনা তৈরি করে দিলাম। আর পানির ফেনা জমে একত্রিত হওয়ার পরে, সমুদ্রের ফেনা জমে একত্রিত হওয়ার পরে ময়লা নোংরা নামে অন্যান্য বস্তু আল্লাহ তাআলা একত্রিত করে আমাদের বসবাসের জন্য কয়েকটা দ্বীপ তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা বললেন বান্দারা, কিয়ামতের দিন সকাল পর্যন্ত যদি আরো দ্বীপের প্রয়োজন হয় রে বান্দা, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল্লাহ, ওরে বান্দা তোমরা সন্তানকে হত্যা করো না, তোমরা নিঃসন্তান হতে যেও না, একটা দুটোর বেশি বাচ্চা নেবে না এমন করতে যেও না, আরো বাচ্চা নিয়ে না, আমি আল্লাহ তোমাদের যদি রুজির সমস্যা হয় আমি আল্লাহ রুজির সমস্যা সমাধান করে দেব। আল্লাহ তাআলা বলেন বান্দারা, তোমাদের যদি জায়গার প্রয়োজন হয় ওই যেমন সমুদ্রের দ্বীপ থেকে আমি আল্লাহ কয়েকটা দ্বীপ তৈরি করলাম, এমন করে আরো যদি প্রয়োজন হয় আমি আল্লাহ আরো কয়েক শত দ্বীপ তৈরি করে দেব। আল্লাহ তাআলা বলেন বান্দারা শোনো, এইভাবে সৃষ্টি করে তোমাদের ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের ভালোর জন্য এত উপকার করেছি, তোমরা তা কোনোদিন কল্পনা করো না। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, ও বান্দা তোমরা কি লক্ষ্য করো না, চিন্তা করো না গো বান্দা, তোমাদের দুটো চোখ দান করলাম, যে চোখের দান আমি এমন আল্লাহ করে দিলাম, যদি মায়ের পেটে কেউ অন্ধ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাই, মাত্র 10 মাস মায়ের গর্ভের মধ্যে রাখা হলো, আর ওই মায়ের গর্ভের মধ্যে যদি চোখ তৈরি না হয়, অসম্পূর্ণ অবস্থায় দুনিয়ার জমিনে আসে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ও তমাম পৃথিবীর জমিনের মানুষ, তোমরা কি জানো না যার মায়ের গর্ভে চোখ আমি আল্লাহ দিলাম না, আর পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন ডাক্তার আছে দুটো চোখ দিয়ে দেবে? আল্লাহ তাআলা বলেন বান্দারা শোনো, আলাম নাজআল্লাহু আইনাইন, ও বান্দা তোমাদের দুটো চোখ দান করলাম, এমন শীতল চোখের মতো নিয়ামত দিলাম, তোমরা কি দিয়া আমার শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল লিসানান ওয়া শাফাতাইন, ও বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ শুধু তোমাদের খাওয়ার জন্য, স্বাদ চাকার জন্য এমনি করে ছেড়ে দিই নাই। মাছের যেমন আমি আল্লাহ তাআলা কোনো জীব দিই নাই রে বান্দা, তেমন করে তোমাদের মাছের মধ্যে জীববিহীন করি নাই। আমি আল্লাহ তাআলা ওয়াল লিসানান ওয়া শাফাতাইন, তোমাদের জন্য একটা জবান দিয়ে দিলাম, তার থেকে তোমরা উপকৃত হবে, উপকার পাবে। আর তার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন বান্দারে শোনো, ওই লিসান জবান দিলাম, জবানের কভার করার জন্য। আমি আল্লাহ যেমন নাকি তোমরা মোবাইলের কভার ব্যবহার করো, কাপড় জামার কভার ব্যবহার করো বান্দা, ওই লিসান দিয়েছি, জবান দিয়েছি, আর জবানের কভার করার জন্য আমি আল্লাহ তাআলা শাফাতাইন তোমাদের দুটো হর দিয়ে দিলাম। কি গো আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো, তোমাদের জবান দিয়েছি, আর জবান দেওয়ার পরে জবানকে কভার করার জন্য, হেফাজত করার জন্য, বিভিন্ন জীবাণু থেকে মুক্ত হওয়ার জন্য, ধুলো ময়লা থেকে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ওয়া শাফাতাইন তোমাদের দুটো ঠোঁট দান করেছে। আল্লাহ বলছে বান্দারে কি দিয়ে আমার শুকরিয়া আদায় করবে? তোমরা কি জানো না
একদিন তোমাদের হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আবার প্রত্যুত্তরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, বান্দা শোনো, যে তোমাদের চোখ দান করেছিলাম, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওরে বান্দা শোনো, তোমাদের দুটো চোখ দান করলাম, এই চোখকে যদি অন্যায়ভাবে ব্যবহার করো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, হে বান্দা, দুনিয়ার জমিনে আমার থেকে এরাজ করবে, আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার হুকুম থেকে তুমি বেপরোয়াভাবে চলাফেরা করবে। যেমন আজ দুনিয়ার জমিনের খাসি মার্কা ছেলেরা, যুবকেরা যেমন চলাফেরা করছে গাদ্দারি দিয়ে, আজ পর্যন্ত ভাবে না যৌবন দিয়েছে আল্লাহ, যৌবনকে হেফাজত করো, অপচয় ভাবে তোমরা অন্যায় ভাবে ব্যবহার করো না। ও বান্দা, তোমাদের এক সময় খিচে নেওয়া হবে, ডাক দেওয়া হবে, আফসোস ছাড়া কিছু থাকবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা শেখো, দাঁত যখন পড়ে যাবে হাই হুতাশ ছাড়া কোনো উপায় থাকবে না। দাদুদের কাছে একটু জিজ্ঞাসা করে শিক্ষাটা লাভ করো না। যুবক কোথায় আছো? যখন আল্লাহ তাআলা তোমার এমন নিয়ামত দিয়ে ভরপুর করে দিল, সেই নিয়ামতের শুকরিয়া তুমি কি দিয়ে আদায় করবে? আল্লাহ তাআলা দুটো চোখ দিলেন, আর অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, আমার হুকুম থেকে এরাজ করবে, আমার হুকুম থেকে যখন বেপরোয়াভাবে চলবে, আমার আল্লাহ যা হুকুম করেছি এই হুকুম যখন অমান্য করবে রে বান্দা, হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামতের দিনে তোমার অন্ধ করে তোলা হবে। আল্লাহ পাক বললেন, ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ওই ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ গো, আমি এখন দুনিয়ার জমিনে দুটো চোখ ছিল, আমি তো দেখতে পেতাম, অন্যান্য সুন্দর নারীদের দেখেছি, আমি তো অনেক অনেক ফিল্ম দেখেছি, আমি তো দুনিয়ার জমিনের অন্যান্য বহু জিনিসকে উপলব্ধি করেছি, দেখেছি, কিন্তু ক্বালা লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ, আমি হাশরের ময়দানে কিয়ামতের দিনে দেখতে পাচ্ছি না কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় দেখতে পেতাম। ওগো আল্লাহ, এটা কি আমার সঙ্গে অন্যায় করা হয়নি? আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলতে থাকবেন, যুবক, তোমার দুটো চোখ দেওয়া হয়েছিল, চোখকে তুমি মূল্যায়ন করোনি। আমি আল্লাহ তাআলা বললাম, আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা, তোমার দুটো চোখ দিলাম, ওই চোখকে তুমি মূল্যায়ন করলে না। যে জিনিস দেখার জন্য দিলাম দেখলে না, মাদ্রাসা দেখার জন্য দিলাম তুমি নয়ন দিয়ে দেখলে না, মসজিদ দেখার জন্য দিয়েছিলাম চোখখানা তুমি দেখলে না, আমার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য চোখখানা দিলাম তুমি তো দেখলে না, পড়ার কোনোদিন অনুভব মনে করলে না, অনুসূচনাও তোমার হলো না। শুধু অন্যান্য যেগুলো নিষেধ করেছি আমি আল্লাহ তাআলা, সেগুলো তোমরা দেখেছো, চোখকে অন্যায় কাজে তোমরা লাগিয়েছো, বেপরোয়াভাবে তোমরা চলেছো। সেজন্য করে আমি আল্লাহ তাআলা আজকের হাসরের ময়দানে চোখকে কেড়ে নিয়ে তোমাদের বন্ধ করে দিলাম, চোখের মতো নিয়ামত দিলাম না। বান্দা কোথায় আছো? শুধু তাই নয়, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, বান্দা, চোখ দুটো তো কেড়ে নেব, আর দুনিয়ার জমিনে জিন্দেগি থেকে চলাফেরা করার জন্য তোমাদের যে হায়াতে বরকত দিয়েছি, হায়াতকে সংকীর্ণ করে দেব। সুখ দেব তো শান্তি দেব না, শান্তি থাকবে তো সুখ থাকবে না। ছেলে সন্তান সন্ততি দেব, কথা শুনবে না। টাকা অর্থ সম্পদ গোছা গোছা দেব, খেতে পারবি না, ভোগ করতে পারবি না। কি অসুখ? সুয়া। কি গো? আল্লাহ তাআলা বললেন, বান্দারে, দুনিয়া থেকে অনেক গাদ্দারি করেছ, অনেক কিছু দেখিয়েছ, আমি আল্লাহ তাআলা আমার হুকুম ছেড়ে নিজেকে গাদ্দারি বলে মনে করে মানুষের উপরে জুলুম করেছ, জমিনে গাদ্দারের সঙ্গে হেঁটেছ, অন্যজনের পার শিরা কাটতে গিয়েছ, নিজে বন্দুক ধরেছ, বোমা ধরেছ, আমার নিয়ামতগুলো অযাচিত ভাবে বেপ্রয়োজন বেহালতে তোমরা শেষ করে দিয়েছ। বান্দা, অনেক কিছু তোমরা কেরামতি দেখাতে পারো, তবে আমি আল্লাহ আমার কুদরত তোমরা জানো। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ আমার পাওয়ার, আমার শক্তি পৃথিবীর সবচাইতে বেশি। আল্লাহ পাওয়ার ওভার অল থিংস, আল্লাহর শক্তির কাছে পৃথিবীর জমিনের কোনো শক্তি হয় না। আল্লাহ পাক বললেন, বান্দারা আমার শক্তি
দেখবে তুমি তো অনেক গাদ্দারি করেছো, অনেকজনের পায়ের শিরা কেটে দিয়েছো। আমি আল্লাহ তাআলা শুধু হুকুমের মুহতাজ, শুধুমাত্র একটু হুকুম করে দেব, দেওয়ার পরে তোমার কিচ্ছু হবে না। শরীরের মাথা থেকে নিয়ে পায়ের রূপ পর্যন্ত এক বিন্দু মাত্র ফোঁটা রক্ত দুনিয়ার জমিনে প্রবাহিত হবে না, বাইর হবে না। শুধু আমি আল্লাহ হুকুম করে দেবো, বান্দারে ওর শরীরের মধ্যে যা ব্লাড আছে, সমস্ত ব্লাডের যে সার্কুলেশন গতিবেগ আমি আল্লাহ তাআলা একটু টুক করে বাড়িয়ে দেবো। প্রেশারটা হাই হয়ে যাবে, ব্লাডটা মাথায় জমে যাবে, আর মাথায় জমে যাওয়ার পরে বান্দা নাক করে ওখানে পড়ে যাবে। ডাক্তারের কাছে যাবে, ইঞ্জেকশন দেবে, হার্ট টেস্ট করবে, স্টেথোস্কোপ দিয়ে চেক করবে, করার পরে ডাক্তার সেখান থেকে সার্টিফিকেট লিখে দেবেন, সিজ ডেট, এই ডেড বডি হয়ে গেছে, এর আর কিছু নাই, দুনিয়ার জমিনে আর নাই, শেষ হয়ে গেছে। অতএব মানুষটা স্ট্রোক হয়েছে। কি বলবে? স্ট্রোক হয়েছে। শুধুমাত্র আল্লাহ একটু সুইচ টিপে দিল, এক ফোঁটা রক্ত আমার দুনিয়ার জমিনে বাইরে হলো না, চামড়ার ভিতরের রক্ত চামড়ার ভিতরে রয়ে গেল। বান্দারে শুধু রক্তের গতিবেগটা আল্লাহ একটু বাড়িয়ে দেবে, দেওয়ার সাথে সাথে আমার সেখানে স্ট্রোক হয়ে যাবে। ডাক্তার স্ট্রোক রুগী বলে সার্টিফিকেট দিয়ে দেবে, ডাক্তার ডেড বডি বলে সার্টিফিকেট দিয়ে দেবে। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের তেজ এত, কিসের বাহাদুরি আমরা দেখিয়ে দুনিয়ার জমিনে গাদ্দারি দিয়ে এখনো পর্যন্ত ঘুরি। ও যুবক, তোমার কি এখনো চিন্তা চেতনা ভাঙলো না? আল্লাহ তাআলা লাটাই ছেড়ে দিয়েছেন, তবে একদিন ঘুরাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদের ভালোর জন্য, তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি, জানো? আরে কোরআনে কারীম যে আমি আল্লাহ তাআলা তোমাদের দিয়েছি, কোরআনের বিধান তোমরা কি জানো? কোথায় থাকবে? কি শিক্ষা অর্জন করেছ? আজ পর্যন্ত तमाम পৃথিবীর জমিনের যত বৈজ্ঞানিক আছে কোরআনের কাছে মাথা নত করছে, কোরআনের কাছে মাথা নত করছে। কোরআনের পাওয়ার আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনের মুআজিজা জারি রাখবেন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কারিশমা। আর কোরআনের দায়িত্ব যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকের এখান থেকে দুটো ছাত্র এখান থেকে কোরআন শরীফ মুখস্থ খতম করে হাফেজ কমপ্লিট করে চলে গেলেন। আল্লাহ তাআলা সবথেকে বড় মুজিজা এটাই দিলেন যে একটা ছোট্ট সিনার মধ্যে 30 পারা খণ্ড কোরআন তার সংরক্ষণ করলেন। এটাই হলো খোদার সবথেকে বড় মুজিজা। আল্লাহ তাআলা বললেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জমিনে বিভিন্ন নবীদের উপরে বিভিন্ন কিতাব নাযিল করলাম রে বান্দা। যেমন নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাব নাযিল করা হলো তাওরাত। আল্লাহ তাআলা বললেন, বান্দারা শোনো, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল করলাম জবুর। আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করে দিলাম ইনজিল। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, तमाम পৃথিবীর জমিনে 4খানা আমি আল্লাহ বড় কিতাব দিলাম, তার মধ্য দিয়ে 4টে কিতাবের মধ্যে সবচাইতে মূল্য, সবচাইতে বেশি পাওয়ারফুল, সবচাইতে বেশি দামি কিতাব আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, তৌরাত দিলাম, ইনজিল দিলাম, জবুর কিতাব দিলাম রে বান্দা। এই তিনটির দায়িত্ব খোদা আমি নিজে নিলাম না তোমাদের জন্য। আমি আল্লাহ আখেরি উম্মতকে এত ভালোবাসি, আখেরি নবীকে এত ভালোবাসি, কোরআনে কারীম নাযিল করে দিলাম। আর কোরআনে কারীমের দায়িত্ব আমি আল্লাহ কারোর উপরে দিলাম না, আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করলাম तमाम পৃথিবীর জমিনে অন্য কোন
সাহিত্যিকের লেখা কিতাব নয়, আমি আল্লাহ দিয়ে দিলাম। আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আপনারা জানেন ফিলিপাইন দেশে এক ছিল পাদ্রী, যার হাতে নাকি 26 লক্ষ মানুষ মুরিদ হয়েছিল। ওই পাদ্রীটা ছিল ফিলিপাইন দেশের সব থেকে বড় পাদ্রী। ওই পাদ্রীর নাম হলো ভাইরে মিস্টার দিলু রায়, ডক্টর মিস্টার দিলু রায়। সেখানে ফিলিপাইন দেশের সবচাইতে বড় পাদ্রী। উনি একদিন ঘুমের ঘরে যাচ্ছেন, আর আমি এমন একটা পর্যায়ে পড়ে আছি, একই স্বপ্নের মাধ্যমে দেখেন যে আমি একটা এমন নোংরা কুয়ার মধ্যে পড়ে আছি, এমন নর্দমার মধ্যে পড়ে আছি যেখানে তোলার মতো কোনো লোক নাই। আমরা আত্মীয় স্বজন সব সেখান থেকে যাচ্ছিল, আমি বারংবার বললাম, কিন্তু আমার তোলার মতো কোনো লোক খুঁজে পেলাম না। আমি মিস্টার দিলু রায় ওই পচা কুয়ার মধ্যে পড়ে আছি, যার দুর্গন্ধ আমি আনতে পারছিলাম না। আমি অস্থির হয়ে যাচ্ছিলাম, আমি অস্বস্তি বোধ করি। আমি সেখান থেকে আপ্যায়ন করি, সেখান থেকে ডাকি আমার ভাই। সেখান থেকে যাচ্ছিল, আমি ভাইকে বললাম, ভাই রে আমার এখান থেকে টেনে তোলো। আমি মিস্টার দিলু রায়, আমি আর সহ্য করতে পারি না রে ভাই, আমার এখান থেকে টেনে তোলো। এই পচা কুয়ার মধ্যে দুর্গন্ধ, আমি এমন পর্যায়ে পড়ে গেছি, ওটার কোনো সুযোগ পাই নাই, আমার জীবন যায় যায় অবস্থা। ওরে আমার ভাই, তুমি আমার এখান থেকে হাত ধরে টেনে তোলো। ভাই সেখান থেকে সারা দিল না, ইনকার করে চলে গেল। নিজের বিবি যাচ্ছিল, বিবিকে বললো, বিবি রে আমি তোমার আপন করে বিবি, আমি তোমার ভালোবাসি বিবি রে, তোমার সব কিছু আমি পূরণ করেছি। বিবাহের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত যা কিছু প্রয়োজন হয়েছে বিবি, সব কিছু তোমার বহন করলাম রে বিবি। আজ আমি কুয়ার মধ্যে পড়লাম, পূজা কুয়ার মধ্যে পড়েছি, এমন নোংরা নর্দমার মধ্যে পড়ে আছি, আমার এখান থেকে হাত ধরে টেনে তোলো। বিবি সারা দিল না, ইনকার করে চলে গেল। মিস্টার দিলু রায় বলছেন, আমি কুয়ার মধ্যে আছি, এমন মুহূর্তে আমার আব্বা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমার বাবাকে আমি ডাক দিয়ে বললাম, বাবা আমার এখান থেকে হাত ধরে টেনে তোলো। আমি কুয়ার মধ্যে পড়ে আছি, এমন নোংরা কুয়া, এমন এখানে পচা গন্ধ, আমার সহ্য হয় না, প্রাণ যায় যায় অবস্থা। এই কুয়ার মধ্যে আমি আর থাকতে পারছি না। ও আব্বা, আমার মানুষ করতে গিয়ে তোমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল গো আব্বা। পরে আমার বাবা, তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়ে মানুষ করে দিলে। ও গো আমার আব্বা, আমার এখান থেকে টেনে তোলো। আব্বা সেখান থেকে ইনকার করে চলে গেল। মিস্টার দিলু রায় বলছেন, আমি স্বপ্নের মাঝে থেকে ওই কুয়ার মধ্যে পড়ে আছে, এমন কোনো তোলার মতো লোক পেলাম না। আমার এই সময় ওই কুয়ার পাশ দিয়ে অন্য কেউ না, 10 মাস 10 দিন ধরে জনম দুঃখী মা পেটের মধ্যে ধারণ করলো, দুনিয়ার মুখ দেখালো। আমার মা ওই পথ দিয়ে যাচ্ছিল, আমি মাকে দেখে বললাম, ও আমার মা, ও মা, আমার এখান থেকে টেনে তোলো মা, তুমি আমার এখান থেকে টেনে তোলো। অনেকেরা বলেছি, অনেকে ইনকার করে চলে গেছে গো মা, তুমি এই মুহূর্তে আসো, যে কি সন্তানের কিছুই হতে দেয় না, তীর তনুক ধলোয়ার যদি যা কিছু বোমাবার হোক না কেন, নিজের প্রাণ দিতে প্রস্তুত আছে, সন্তানের কোনো রকমের ক্ষতি হতে দেয় না। ও আমার মা, আমি মিস্টার দিলু রায় পড়ে আছি, অতএব আমার এখান থেকে টেনে তোলো। মায়ের কাজ করে চলে গেল, স্বপ্ন হয়ে গেল। যাওয়ার পরে একদিন স্বপ্ন আবার দেখে, একদিন নয়, দুদিন নয়, 3 দিনও নয়, 7 দিন পর্যন্ত স্বপ্ন দেখে। মিস্টার দিলু রায় বিভ্রান্ত হয়ে গেলেন। যাওয়ার পরে মনের মধ্যে কেমন যেন খলক
ইবাদত চলছে, কিছুই ভালো লাগছে না, মন মেজাজ খারাপ হয়ে গেল। যাওয়ার পরে ওই মন মেজাজ নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে। বন্ধুর সঙ্গে আলোচনা হলো, বন্ধুরা আমি এমন স্বপ্ন দেখি, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন যাবত একই স্বপ্ন দেখি। কেন বলো? বন্ধু বলল, মিস্টার দিলরাই শোনা, আমি তোমার একটা ঠিকানা দেব, ও গ্রামে চলে যাও, একজন মুক্তি সাহেব রয়েছে, ইমাম সাহেবের কাছে যাও, তুমি পাদ্রী হতে পারো, তুমি সবচেয়ে বড় পাদ্রী হতে পারো। 26,000 মানুষ আপনার কাছে মুরিদ হতে পারে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনারা জানেন। এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য ওই ইমাম সাহেবের কাছে যাও, যাওয়ার পরে তুমি স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবে। ইমাম সাহেবের কাছে যাওয়া হলো, যাওয়ার পরে ইমাম সাহেবকে বললেন, ওই ইমাম সাহেব, আমি এই স্বপ্নে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে একই স্বপ্ন দেখি। মিস্টার দিলরাই বর্ণনা করলেন যে আমি পচা কুয়ার মধ্যে পড়ে আছি, আমি সেখানে এত কষ্টের মধ্যে ছিলাম, আমার ভালো লাগছিল না, আমার থাকতে ইচ্ছে করে না, আমার যেন প্রাণটা জয় জয় ভাব, আমার যেন প্রাণটা বার হয়ে যাচ্ছে, এমন পর্যায়ক্রমে পড়ে গেছি। আমি মিস্টার দিলরাই অনেক আত্মীয় স্বজনকে ডাকলাম, ভাইকে বললাম, ভাই বাঁচানোর জন্য এলো না, দিদিকে বললাম, দিদি বাঁচানোর জন্য এলো না, বাবাকে বললাম, বাবা বাঁচানোর জন্য এলো না, মাকে বললাম, মা এলো না, আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধবকে বললাম, তারাও পর্যন্ত এলো না। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলে দাও। ইমাম সাহেব বললেন, ভাই বসো। ওরে ও ফিলিপাইন দেশের পাদ্রী, আপনি বসুন, আপনি বসুন, আপনার স্বপ্নের ব্যাখ্যা হয়ে যাবে। আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি তাবির করে দেব, শুধু এমনি তাবির করে দেব না, আমি কোরআন দিয়া, প্রমাণ দিয়া, আমাদের কোরআনের ভিতরে বর্ণনা করা হলো, কোরআন দিয়া প্রমাণ করিয়ে দেব। এইবারে ভাইরা পাদ্রী আশ্চর্য হয়ে গেল। ইমাম সাহেব হুজুর যখন বললেন, কোরআন দিয়ে আমি তোমার প্রমাণ দেখিয়ে দেবো স্বপ্নের ব্যাখ্যা, ওই পাদ্রী আশ্চর্য হয়ে গেলেন, বিভ্রান্ত হয়ে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হুজুর কেমন করে হবে? ওই কোরআন কতদিনের কিতাব? হুজুর বললেন, শোনা, এই কিতাব আজকের নয়, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1400 বছর আগে মক্কা শরীফে নাজিল করা হলো জনাবে মুহাম্মদ রাসূলের উপরে। ইমাম সাহেব হুজুর বললেন, ও পাদ্রী, মিস্টার দিলরাই শুনি নাও, তুমি যে স্বপ্ন দেখেছ, তোমার স্বপ্ন কি এমন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে ভাইরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন ঘোষণা করে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, তোমাদের জন্য এমন একটা কঠিন দিন আসবে, এমন একটা পর্যায়ক্রমে গাড্ডার মধ্যে পড়ে যাবে। ওরে মুসলমান, তোমরা ওই গাড্ডার মধ্যে পড়ে যাবে যে গাড্ডাতে ওঠার মতো কাউকে পাবে না, এমন একটা বিপদের মধ্যে পড়ে যাবে যেখানে টাকার মতো লোক পাবে না। তোমার ভাইয়ের সঙ্গে দেখা করবে, ভাই তোমার হবে না। উম্মিহি, তোমার মার কাছে সাহায্য চাইবে, মা আমার একটু সাহায্য করো, আমি একটা নেকিরতার বড় গাড্ডার মধ্যে পড়ে গেছি, আমি একটা নেকিরতার বড় আটকার মধ্যে পড়ে গেছি। ও আমার মা, দুনিয়ার জন্য অনেক কিছু দিয়েছ, নিজে না খেয়ে আমাকে খাইয়েছ, গভীর শীতে রজনীতে আমি তোমার গায়ে পেশাব করে দিয়েছি, মা তুমি আমার তো কিছু বলো না, আমার বুকের মাঝে নিয়ে আমার দুধ পান করিয়েছ, মা আমার অনেক কিছু করেছ, মা ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই তুমি করে চলে যাবে, উম্মিহি, মায়ের কাছে বলা হবে, মা তুমি সব কিছু করতে পারো, আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছ, গভীর রাতে অনেক কষ্ট সহ্য করেছ, আরামের ঘুমকে হারাম করে দিয়েছ, 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করলে গো মা, লাস্ট পর্যন্ত প্রসব বেদনা উঠেছে, ওই প্রসব বেদনা এত কঠিন বেদনা হয় যেমন প্রাণ খানা বাইর হয়ে যায়। অনেক মা বোনরা বলে দেখবেন, ও মা
সইতে পারি না গো মা, আমার সইতে পারি না। এমন যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমার বিষ দিয়ে দাও, আমি বিষ খেয়ে মরে যাই। এমন কঠিন যন্ত্রণা ও মা গো, এমন যন্ত্রণা সহ্য করে আমার দুনিয়ার জন্য ভূমিষ্ঠ করেছ। অতএব আজ আখিরাতে এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, বাধ্যার মধ্যে পড়ে গেছি, একটা নেকি কম হয়ে গেছে মা, একটা নেকি আমার দিয়ে দাও না, আমি জান্নাতে চলে যাব। ভাইরা আমার, সেদিন মা ইনকার করবে, না না না, দুনিয়ার জন্য আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্ততি ছিল না, আমার কোনো বেটা কোনো বেটি দুনিয়ার জন্য ছিল না। আমি ঘরে একটা পরিচয় দেবে না, আব্বার কাছে যাবে আব্বা পরিচয় দেবে না, নিজের বিবির কাছে যাবে বিবিরে। বিবাহের পর থেকে নিয়ে মাকে ত্যাগ করলাম, বাবাকে ত্যাগ করলাম, ভাইকে ত্যাগ করলাম, তোমাকে আপন করার জন্য বিবিরে, তোমার খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য নিজের সমস্ত সবকিছু ত্যাগ করে দিলাম, তোমার সমস্ত পান করার জন্য বিবি আমি মাথার ঘাম পায়ে জড়িয়ে তোমার মুখে অন্ন তুলে দিয়েছি। ওরে আমার বিবি, তুমি আমার বিপদ থেকে বাঁচানোর জন্য একটা নেকি প্রদান করো, একটা নেকি আমার সাহায্য করো, একটা নেকির জন্য আমি এমন গাড্ডার মধ্যে পড়ে আছি, এমন কষ্টের মধ্যে পড়ে আছি যেটা আমি আর সইতে পারছি না। যদি একটা নেকি আমার দিয়ে দাও গো বিবি, আমি খোদার জান্নাতে চলে যাব। সেদিন ভাইরে বিবি পর্যন্ত ইনকার করে দেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইবাতিহি ওয়া বানিহি, তোমার ছেলে তোমার ইনকার করে দেবে, তোমার বন্ধু বান্ধব তোমার ইনকার করে দেবে। এমন ইমাম সাহেবের কথা শুনলেন মিস্টার দিল রায়, দেওয়ার পরে বলছে আরে আমি তো গাড্ডায় পড়ে যাওয়ার এমন স্বপ্ন দেখেছি যে আমার মাকে আমি ডাকলাম, মা ইনকার করে ছেড়ে দিল, বাবাকে ডাকলাম, বাবা ইনকার করে ছেড়ে দিল, ভাইকে ডাকলাম, ভাই ইনকার করে ছেড়ে দিল, আমার বন্ধু বান্ধব আমার সন্তান সন্ততিদের ডাকলাম, তারাও ইনকার করে ছেড়ে দিল। কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যা কোরআনের ভিতরে কেমন করে এলো, আমি মিস্টার দিল রায় জানতে চাই গো হুজুর, আমার একটু জানিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের কারিমে উচ্চতে দিয়ে ইমাম সাহেব বললেন, ও পাদ্রী মিস্টার দিল রায় শোনো, আমি আপনাকে জানিয়ে দিই, আপনাকে বলে দিই, এমন ঘটনা দুনিয়ার জমিনে গোটা দূরের কথা, হাসরের ময়দানে কিয়ামতের দিনে ঘটে যাবে। এইবারে পাদ্রী বললেন, বাইরে ও ইমাম সাহেব হুজুর, আমি স্বপ্নের ব্যাখ্যা পেয়ে গেলাম। অতএব আমার স্বপ্নের ব্যাখ্যা 1400 বছর আগে যে কোরআনে কারীম নাযিল করা হলো, ওই কোরআনে কারীমের ভিতরে কেমন করে উল্লেখ করা হলো, আরে আমার স্বপ্নের ব্যাখ্যা কি কোরআনের মধ্যে উদ্ধৃতি দেওয়া হয়, তাহলে কোরআন শরীফ কেমন একটা খাঁটি কিতাব, এর চাইতে পৃথিবীর জমিনে আর কিতাব গ্রন্থ হয় না। ও ইমাম সাহেব হুজুর, ও মুফতি সাহেব হুজুর, আমি মিস্টার দিল রায় বলে দিলেন, আমার অন্য কোনো কিছু আর লাগবে না, আমার স্বপ্নের ব্যাখ্যা কোরআনের মধ্যে ঘটনা উল্লেখ করা হলো, কোরআন থেকে পেয়ে গেছি। অতএব আমি এই মুখে আর থাকতে চাই না, ইসলামের কলমা পড়ে মুসলমান হতে চাই। ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মিস্টার দিল রায় ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে তিনি যে দাওয়াতের কাজ শুরু করলেন, বললেন বাইরে 2 বছর আমি ইসলামের দাওয়াতের কাজ দিয়েছি, 2 বছরে আমার জীবন ইসলাম গ্রহণ করার পরে 2 বছর মেহনত শুরু করে দিলাম, তবলিগের কাজ শুরু করে দিলাম, মানুষের কাছে গেলাম, মানুষকে বুঝালাম, বোঝানোর পরে আমার নিজে হাতে আমি 2 বছরে 5 লক্ষ খ্রিস্টান ধর্মের মানুষকে আমি মিস্টার দিল রায় ইসলামের ভিতরে দীক্ষিত করে দিলাম। আমার ভাইরা, এটাই হলো সেই কোরআনের পাওয়ার। সেই কোরআনকে ভালোবাসা রাখবে, যতদিন আমরা বেঁচে থাকবো কোরআনকে যদি ভালোবাসা যায়, কোরআনের সম্মান করা যায়, আল্লাহর রাসূল বলছেন
যে হাসরের ময়দানে কিয়ামতের দিনে যাবে, সুপারিশকারী আর কেউ হবে না, শুধুমাত্র হবে কোরআনে কারীম। কবরে যাওয়ার পরে কোরআনে কারীমকে মহব্বত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাচ্ছেন, বুকের উপরে সিনার উপরে একটা বাচ্চার মতো ফুটফুটে নয়নের মণি হিসেবে বসে থাকবে। সওয়াল জবাবের জন্য যখন ফেরেশতা আসবে আর তার সঙ্গে প্রশ্ন উত্তর করতে দেবে না, ওই ফুলের ন্যায় ফুটফুটে বাচ্চা সেখান থেকে উত্তর করবে যে এই ব্যক্তির সঙ্গে আর দেখা করা যাবে না, ঘুমের ঘর ভাঙানো যাবে না, জাগ্রত করানো যাবে না, অতএব যা বলার আমার সঙ্গে বলো। আল্লাহর কাছে ফেরেশতা চলে যাবে, যাওয়ার পরে সেখানে আল্লাহর কাছে মোকাবিলা হবে যে আমার ওই কবরের মধ্যে প্রশ্নের উত্তর করতে দিচ্ছে না, অতএব মায়ের জিজ্ঞাসা করবে আপনি কে? তখন প্রত্যুত্তরে উত্তর দেবে আমি শিশু, আমি বাচ্চা, অন্য কেহ না। দুনিয়ার জমিনের সেই কোরআন যেটা আপনি মহব্বত করতেন, তেলাওয়াত করতেন, সেই জন্য আমরা কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বেশি বেশি আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানকে লক্ষ্য নজর করার তৌফিক ইনায়াত করুন, কোরআনকে ভালোবাসার তৌফিক ইনায়াত করুন, কোরআনের সঙ্গে মিলে আমাদের জীবন কাটানোর তৌফিক ইনায়াত করুন। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্য করে আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করুন, বলুন আমিন। আমিন। দোয়া হচ্ছে কার আমি নাই বলতেছি দোয়া হলো হ্যাঁ চা দোকানে আছে। ও ভাই, আমরা এখানে ওখানে দোকানে যে সমস্ত ব্যক্তি অপচয় খরচ করছি সময়কে, এক্ষুনি আমাদের শেষ আখেরি দোয়া হয়ে যাবে। আমরা প্রত্যেকে মজমায় চলে আসি, মজমায় চলে আসি, আখেরি দোয়া হয়ে যাবে। আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত, বর্তমানে এই পর্যন্ত আপাততের জন্য খান্ডে করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين آمنوا سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. হে আল্লাহ, আমরা গুনাহগার শেখের পক্ষে তুমি বান্দা তোমার দরবারে দুটো হাত করে তুলেছি, বলেন ওগো আল্লাহ, এই শাবান মাসের চাঁদে আল্লাহ নিসফুমিন শাবান পবিত্র দিন, এই পবিত্র রমজানের আগের দিনে তোমার কাছে তাহাজ্জুদের সময় হাত তুলেছি, মাওলানা ওগো আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আখেরি রাতে শেষ রজনীতে আল্লাহ তাআলা বান্দাদের কাছে ঘোষণা করেন, বান্দা চাওয়া। কোন বান্দা আছে বলো, কোন রোগগ্রস্ত ব্যক্তি আছে, কোন এমন মজুর ব্যক্তি আছে, ঋণগ্রস্ত আছো, কোন কন্যাদয়ে পড়ে আছো, এমন কোন ব্যক্তি আছে, আমি আল্লাহ তাআলা আমার কাছে চাইবে, আমি আল্লাহ পূরণ করে দেব। ওগো আল্লাহ, নবীর কথা মতো আমরা এমন সুন্দর তুমি তোমার কাছে হাত দুখানা তুলেছি ইলাহি। আল্লাহ হাত তুলে আপনি মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ সমূহ ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আমরা গুনাহগার শেখের পক্ষের বান্দা মাওলানা, আল্লাহ তোমার কাছে হাত টুকরা তুলেছি মাওলা, হাত তুলতে বড় লজ্জা হয়, তার মধ্য দিয়ে হাত উঠেছি মাওলা। ওগো আল্লাহ, আমাদের হাতকে খালি ফিরিয়ে দেবে না মাওলা, আজকের জলসাটি কবুল করে দাও। এই জলসায় অনেক কোরআন হাদিসের কথা হয়েছে মাওলানা। ওগো আল্লাহ, দুই গাছের মাওলা কোরআন হাফেজ হয়েছে মাওলা, আল্লাহ তার ওসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, কেমন রাতে তোমার কাছে দোয়া করে মাওলানা আল্লাহ, যারা দোয়ার কথা বলেছেন, দোয়ার কথা লিখেছেন, দোয়ার আশা আকাঙ্ক্ষা রেখেছেন, জায়েজ মনের বাসনা, জায়েজ মনের কামনা, জায়েজ মাকাসিদকে পুরো করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এমন
প্রতিষ্ঠান আল্লাহ মাদ্রাসাকে হেফাজত করো, মাদ্রাসার মধ্যে বরকত দান করে মাওলা। মাদ্রাসার কামিয়াবির জন্য এমন মজমা কায়েম করা হয়েছে মাওলা মাবুদ, এই মজমাকে ওসিলা করে মাদ্রাসাকে কামিয়াব করে দাও মাওলা। ও গো আল্লাহ ইলাহি, তোমার কাছে দোয়া চাই মাওলা মাবুদ। ও গো আল্লাহ, এমন করে মাদ্রাসার যত রকমের টাকা যাচ্ছে মাওলা, দুনিয়ার জমিনের কেউ পুরা করতে পারবে না, তোমার খাজানায় কিন্তু কম হবে না মাওলা। ও গো আল্লাহ, এই মাদ্রাসার যত রকমের হায়াতের জরুরত প্রয়োজন আছে মাওলা মাবুদ, তোমার কাছে দোয়া চাই, তুমি তোমার খাজানায় থেকে পুরা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, শুধু তাই নয় মাওলা মাবুদ, তামাম মুসলমানদেরকে হেফাজত করো মাওলা। মসজিদ মাদ্রাসা খানকাকে তুমি হেফাজত করো, জালেম জুলুমের হাত থেকে তুমি রেহাই করো। তোমার যদি কোনো আযাব গজব থাকে মাওলা মাবুদ, এমন রজনী তোমার কাছে দোয়া চাই মাওলা, এ ওসিলা করে তুমি তোমার আযাবকে উঠিয়ে নাও আল্লাহ। আয় আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত ভালোর জন্য দোয়া চেয়েছেন, সমস্ত ভালোই আমাদের দিয়ে দাও। যত খারাপের জন্য পানা চেয়েছেন মাওলা মাবুদ, সমস্ত খারাপ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, শুধু তাই বিশ্বনবীর ওসিলা করে আমাদের ছোট্ট দোয়াখানে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিশ্বনবীর শাফায়াত গ্রহণ করার তৌফিক এনায়েত করো আল্লাহ। আয় আল্লাহ, তোমার নিজ কুদরতে তোমার গুণে তোমার নামের ওসিলা করে মাওলা আমাদের এমন ছোট্ট দোয়াকে কবুল করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া